হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে করে দেখাবো ভীষণ মজাদার শাকভাজি, তাও আবার 3 পদ একসাথে। চলুন কিভাবে তৈরি করি সেটাই দেখাই। প্রথমে এখানে আমি 3 পদের শাক নিয়েছি। প্রথমে নিয়েছি এলেচার শাক, তারপরে কর্মীর শাক আর লাউয়ের শাক। তার জন্য আমি এখানে শাকগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর সাথে এখানে আমি 3টে আলুকে কিচি কিচি করে দিয়েছি এবং একটা প্যানে সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে শাকগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিব। তার জন্য প্রথমে এখানে আমি গ্যাসের চুলাটা অন করে দিব এবং শাকগুলো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। এবার এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে একটু নেড়েচেড়ে দিব। উপরের শাকগুলো নিচের দিকে দিয়ে দিব, আর নিচের যে সিদ্ধ শাকগুলো ওগুলো উপরের দিকে উঠিয়ে আনবো, যেন শাকগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি ভালোভাবে শাকগুলোকে নেড়েচেড়ে দিচ্ছিলাম, যেন চারিদিকের শাকগুলো একসাথে মিক্স হয়ে যায়। এবার শাকগুলোকে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করতে ঢাকনাটা দিয়ে দিব। চেষ্টা করবে শাকগুলো লো আঁচে সিদ্ধ করার জন্য। আঁচটা বেশি দিলে শাকগুলো পুড়ে যাবে আর শাকগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে না। আমার কিন্তু এখানে শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি মেন প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে এখানে আমি একটা প্যান দিয়ে দিব, আর প্যানটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার আমি হাতের সাহায্যে চারিদিকে তেলগুলো ছড়িয়ে দিব। যখনই তেলটা একদমই গরম গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করব রসুন কুচি। যেহেতু আমার রসুন কুচিগুলো বাটিতে একদমই রয়ে গেছে, ওই জন্য আমি রসুন কুচিগুলো ভালোভাবে বাটি থেকে নিয়ে নিব। এবার রসুন কুচিগুলো হালকা লাল লাল হয়ে আসা পর্যন্ত এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে যখনই হালকা লাল লাল হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি 1টি পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসে। আমি কিন্তু একটু পর পর চুলা আঁচটা কমিয়ে দিয়েছিলাম, যেন এগুলো পুড়ে না যায় আর হালকা হালকা নরম হয়ে আসে। এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করব 7 থেকে 8টে শুকনা মরিচ। শুকনো মরিচগুলো আমি ভালোভাবে নেড়েচে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। শুকনো মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিব একটা বাটিতে। এখানে আমি সবগুলো শুকনো মরিচ কিন্তু উঠিয়ে নিয়েছি এবং আমার পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা শাকগুলো এখানে আমি অ্যাড করে দিব এবং ভালোভাবে শাকগুলোকে নেড়ে চেড়ে নেব। রসুন আর পেঁয়াজের সাথে তেলের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিক্স হয়ে আসে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব এবং যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো আমি হাতের সাহায্যে গুঁড়ি করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিব শাকের সাথে। এবার এই শুকনো মরিচগুলোকেও আমি ভালোভাবে পুরোটা শাকের সাথে মিক্স করে নিব। একদম মিক্স হয়ে আসা পর্যন্ত কিন্তু অনবরত এখানে আমি নাড়তেই থাকবো। আমার শাকগুলো এখানে ফাইনালি হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি এবং তোমাদেরকে আমি আমার শাকগুলোর ফাইনাল লুকটা দেখাবো। এরকমভাবে শাকভাজি করলে কিন্তু তোমাদের 1 প্লেট ভাত নিমেষেই শেষ হবে। আজকের শাকভাজিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।